পাচ্ছে না, সুচিকিৎসা পাচ্ছে না। এখনো পর্যন্ত অনেকের গায়ে 40টা 60টা বুলেট ঢুকে আছে ভিতরে, চিকিৎসা পাচ্ছে না। এখনো অনেকে আহত, এখনো অনেকের দেখা যাচ্ছে পা নাই, পা কেটে ফেলাতে হচ্ছে। এর মধ্য দিয়ে ছাত্র জনতার যে আত্মত্যাগ, আজকে একজন অসুস্থ শাহাদাত বরণ করেছেন। এই যে আত্মত্যাগ, এই ত্যাগের এবং যেই উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দীর্ঘমেয়াদী স্বৈরাচারী হাসিনা এবং শেখ মুজিবের প্রেতাত্মা 1901 সালে স্বাধীনতার পর 72 সালের সংবিধান ৭৭ পর্যন্ত যেই বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তার মধ্য দিয়ে সেই সংবিধানের পরিবর্তনের যেই পর্যায়ে এসেছে এবং ছাত্র ভাইদের আন্দোলন অভ্যুত্থানের যে স্বীকৃতির জন্য সাংবিধানিক সংস্কার এর দাবিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ গত 31শে ডিসেম্বর ঢাকায় এক মহাসমাবেশ করেন। এখানে লক্ষ লক্ষ ছাত্র ভাইয়েরা, ছাত্র জনতা উপস্থিত হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে সহমত পোষণ করেন এবং সেখান থেকে আমাদের নির্দেশনা আসে যে আগামী দ্রুত সময়ের ভিতরে এই নতুন যেই অভ্যুত্থানের ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র দিতে হবে এবং অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ সাধন করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং যেই দীর্ঘমেয়াদী 53 বছরের শাসন ব্যবস্থা এবং যেই 72-এর সংবিধান, এই সংবিধানের পরিবর্তন সহ 24-এর স্বীকৃতি সাংবিধানিকভাবে দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ছাত্র ভাইয়েরা দেশ জুড়ে বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন এবং গণসংযোগ, লিফলেট বিতরণ, তার অংশ বিশেষ ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ আমাদের আজকে এই কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্র জনতার যেই চাওয়া পাওয়া, সেইটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকল শ্রেণীভেদের মানুষকে অন্তর্ভুক্তি করাই হচ্ছে আমাদের প্রোগ্রামের মূল বিষয়। এর জন্য আমরা আজকে ঝিনাইদহ শহরের সর্বত্র জায়গায় লিফলেট বিতরণ করব, জনমত গ্রহণ করব এবং ঝিনাইদহ জেলার প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন এবং বাজার ঘাটে সব জায়গায় লিফলেট বিতরণ, গণসংযোগ আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের যেই বিগত 16 বছর দুঃশাসন, অপরাজনীতি, অপসংস্কৃতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছিল, মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকারকে হরণ করা হয়েছিল, এই ব্যবস্থার বিরোধ সাধনের জন্য আমাদের ছাত্র ভাইয়েরা এবং সকল প্রকার নৈরাজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি বিভিন্নভাবে আমাদের যেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদের ছাত্র ভাইয়েরা আগামী বাংলাদেশ বিনির্মাণে, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এবং এইটা যদি না হয়, আমাদের এই 24-এর ছাত্র জনতা রাজপথে নেমে আবারও নতুন এক বিপ্লব সংঘটিত করবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে আহ্বান জানাবো এবং দেশবাসীকে আহ্বান জানাবো, ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বন্দোবস্তের জন্য এবং এই 24-এর অভ্যুত্থানকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য এবং যেই প্রক্লেমেশন, এইটার বাস্তবায়নের জন্য দেশবাসীকে এবং দেশের সর্বোচ্চ গভর্নমেন্টকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাবো। এখানে আমার কথা শেষ করছি। আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখান থেকে কর্মসূচি শুরু হবেন আমাদের এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে ভারত উত্তর পর্যন্ত আমরা লিফলেট বিতরণ, জনসংযোগ করবো। পুরাতন ডিসি কোর্ট, হাটের
সামনে গেতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা রাস্তার বাম সাইডে অবস্থান নিয়ে আগাবো এবং আমাদের যারা আছেন সবাই লিফলেট গুলো বিতরণ করবেন একই সাথে। আমাদের লিফলেট গুলো আছে, একটু বন্টন করে দেবেন। লিফলেট আছে, একটু বন্টন করে দেবেন। সকলের হাতে লিফলেট দেবেন, সবাই হাতে লিফলেট রাখবেন। আসো করে